আচ্ছা, আমরা প্যারেন্ট চেস বোর্ডের ভিতরে হচ্ছে ফাদার চেস বোর্ড 1 অ্যান্ড ফাদার চেস বোর্ড 2 এর ভিতরে হচ্ছে কি করছি, কলাম 1 কলাম 2 যে আমার ডিপ গুলো আছে, বক্স গুলো আছে, সেগুলো আমরা হচ্ছে আহ, রেখে দিছি। তো কলাম 1টা রাখছি ফাদার চেস বোর্ড 1 এর ভিতরে, 1 ডিপ এর ভিতরে, আর কলাম 2টা রাখছি হচ্ছে গিয়ে ফাদার চেস বোর্ড ডিপের ভিতরে। এরা কি কলাম টু এর প্যারেন্ট, কে কলাম টু এর প্যারেন্ট কে ফাদার চেসবোর্ড টু। এটা হচ্ছে কি আমার ক্লাস নেম। আর ডট ফাদার চেসবোর্ড, আপনি হচ্ছে ক্লাস নেম যদি র্যান্ডম লেখেন তাহলে ডট লিখে ইন্টার প্রেস করলে কি হয়ে যায়, ডিপের ভিতরে ক্লাস অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায়। ওকে, ফাইন। নেক্সট হচ্ছে কি করব, আমাদের তাহলে আউটপুটটা দেখি। আউটপুটটা আমাদের অ্যাজ ইট ইজ এরকম কিন্তু আসছে। তো আমাদের দুইটা কলাম ডান। এখন আমাদের কয়টা বাকি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা কলাম বাকি। তাহলে বলেন তো, ছয়টা কলামের জন্য কি আমার আরো ছয়টা প্যারেন্ট ডিপ লাগবে। কোনটা? এই যে প্যারেন্ট চেস বোর্ডের ডিপের ভিতরেই থাকবে ফাদার চেস বোর্ড 3, ফাদার চেস বোর্ড 4, 5, 6, 7, 8। টোটাল আরো ছয়টা প্যারেন্ট ফাদার চেস বোর্ড প্যারেন্ট ডিপটা থাকবে, যেটার ভিতরে আমার কলাম 3, 4, 5 ওই আম, হচ্ছে গিয়ে ডিপগুলা আমি কপি পেস্ট করে বসায় দিব। তাহলে আমি এখানে লিখি যে ডট ফাদার ফাদার চেস বোর্ড 3। এই যে ডট ফাদার চেস বোর্ড 3 এটা লিখে যদি আপনি ইন্টার দেন তাহলে কি ক্লাস অটোমেটিকলি ক্রিয়েট, ডিপ ক্রিয়েট হয়ে ভিতরে ক্লাস নেম কি ক্রিয়েট হয়ে যায়। আপনার ম্যানুয়ালি লিখতে হবে না। তো আমি কি করব এখন, আমি কপি করব। দেখেন আমার কি এই প্রথম বক্সটা কি বেস কালার, আর পরের কলামের প্রথম কলামের প্রথম বক্সটা কি বেস কালার, সেকেন্ড কলামের প্রথম বক্সটা কি গ্রিন কালার। তাহলে আমার থার্ড কলামের বেসটা কি হবে, প্রথমে প্রথম বক্সটা কি হবে বেস কালার। তাহলে প্রথম বেস কালারটা কোনটা আছে, কলাম 1। তাহলে আমি কি করব, কলাম 1 এর ভিতরে আমরা অলরেডি করে রাখছি, এই পুরোটা হচ্ছে কি করব, আমরা পুরোটা কপি করব। কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে এটা কলাপস করে দেই ফাদার চেস বোর্ডের ভিতরে। আমি কি করলাম, এটা পেস্ট করে দিলাম। আমরা কমেন্ট করে দিতে পারি এখানে যে কলাম 3, এখানেও কলাম 3 আমাদের বোঝার জন্য, পরবর্তীতে আমরা যখন এটা ফাংশনালিটি করব। আসলাম এখানে, সে রিলোড দিলাম। সি, আমাদের কি হয়ে গেছে, কলামটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের দেখছেন আমাদের ফার্স্ট কলাম একটা ক্রিয়েট করে যদি আমরা ক্যালকুলেট করে করতে পারি, পরে কিন্তু আমরা কপি পেস্ট করে আদার বক্সগুলো কি করতে পারি, বসাতে পারি। আমাদের এক্সট্রা টাইম নষ্ট হবে না। ওকে, ফাইন। দেন আমি এখন আরেকটা কাজ করব। সেম, আমার কি ফাদার চেস বোর্ড 4 এটা ক্রিয়েট করতে হবে। 4 এর ভিতরে কি করব, এই যে ফাদার চেস বোর্ড 2 যেটা আছে এটার কলাম 2 এটা আমি কপি করে নিয়ে এসে ফাদার চেস বোর্ড 4 এর ভিতরে পেস্ট করে দেব। কারণ কেন, আমার কলাম 3 এর স্টার্টিং যে বক্সটা আছে এটা কি বেস কালার। তাহলে আমার কি হবে, কলাম 4 এর স্টার্টিং বক্সটা কি হবে গ্রিন কালার। ওকে, তাহলে ফাদার চেস বোর্ডের ভিতরে আমি এটা পেস্ট করে দিলাম। এটা আমি কেন বলতেছি, কারণ হচ্ছে আমাদের এই আমার বারবার করে হচ্ছে কি আমার কোডটা ডিপ ক্রিয়েট করে করতে হবে না। সি, আমার কিন্তু হয়ে গেছে। তাহলে আমার টোটাল কলাম হলো কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা কলাম হলো। আমাদের আরো বাকি কি, আরো চারটা কলাম বাকি। তাহলে এইভাবে হচ্ছে আপনারা করবেন। আহ যারা হচ্ছে চেস বোর্ডটা আপনারা করতে পারেন নাই প্রিভিয়াস ক্লাসে, অফলাইন ক্লাসে, আপনারা হচ্ছে এটা ভিডিও, আশা করি রেকর্ডেড ভিডিও দেখে আপনারা হচ্ছে হেল্পফুল হবেন আর হচ্ছে গিয়ে পুরোটা কমপ্লিট করতে পারবেন। তো আমি এইখানে ফাদার চেস বোর্ড 4, আচ্ছা আরেকটু লিখি, ফাদার
চেস বোর্ড। আচ্ছা, এইখানে আমার যেহেতু আরো কয়টা লাগবে, আরো 4টা লাগবে, তাহলে আমি এখানে পুরো শর্টকাট করে ফেলি যে ফাদার চেস বোর্ড ডলার সিম্বল দিয়ে আমি হচ্ছে কয়টা লাগবে আমার টোটাল, টোটাল লাগবে 4টা। ঠিক আছে, আরো 4টা লাগবে। তাহলে আমি ইন্টার প্রেস করলে দেখেন। ও আচ্ছা, এইখানে আবার কাহিনী কি, আমার তো ডলার সিম্বল দিয়ে 1 2 3 4 থেকে কাউন্ট হবে। তাহলে আমরা হচ্ছে এটা না করে আমরা ম্যানুয়ালি করে ফাদার চেস বোর্ড 5। তাহলে এখন কি করব? ফাদার চেস বোর্ড 5 আমরা কোনটা আনবো? আমাদের কি বেস কালারটা লাগবে। তাহলে কি আমরা ওই যে ফার্স্ট যেটা বানাইছিলাম এটাই আনতে পারি। আবার কলাম 1 এর পুরাটা কপি করে নিয়ে আসি। মানে আমরা কলাম 1 একবার কপি করব, কলাম 2 একবার কপি করব, আদার্স আমার বক্সের জন্য। ওকে ফাইন। তাহলে আমি এটা পেস্ট করে দিলাম। আমি এখানে লিখলাম চেস বোর্ড কলাম কি, এটা না 5, কলাম 5। ওকে, ফাদার চেস বোর্ড 6। এখন এটা আমি কি করব? সেকেন্ড যেটা আছে এটা কলাম 2টা কপি করব। আপনারা ওইটা জাস্ট দেখে বুঝে হচ্ছে আপনার একটু ট্রিকি ভাবে কপি পেস্ট করতে হবে, আদারওয়াইজ আর কিছুই না। শিফট এফ। আমি এখানে কি দেব? কলাম 6, কলাম 6। আমার আর কি আরো দুইটা কলাম লাগবে, টোটাল 8টা করে। তাহলে আমি দেব ফাদার চেস বোর্ড 7। এর ভিতরে কি দিব? আমার যেহেতু আমি কলাম 2 দিলাম, তাহলে আমি আউটপুটে যাই। আউটপুটে যে আমার কি এখন কি লাগবে? বেসটা কি, বেস কালারটা লাগবে ফার্স্ট বক্সটা। তাহলে আমরা কিসে যাব? আমরা যাব হচ্ছে গিয়ে এই যে ফাদার চেসবোর্ড 1 এ। কলাম 1টা কপি করলাম। আপনারা আমি যেভাবে কপি করতেছি এভাবে কপি করে হচ্ছে কি করবেন? পেস্ট করবেন। নাহলে শুরুর দিকে হচ্ছে আপনাদের ভিতরে পেস্ট লেগে যাওয়ার সম্ভাবনা আছে। কলাম 7, কলাম 7। ওকে, লাস্ট আমার কি লাগবে এখন? ফাইনালি হচ্ছে ফাদার চেসবোর্ড কি দিব? 8 ডট ফাদার 8। আউটপুটে যদি যাই দেখেন আমার কি বেজ আসছে। পরেরটা কি হবে? পরেরটা কিন্তু গ্রিন হবে। আমি বর্ডার এটা আমি এটা আমরা রিমুভ করে দিব। এটা আমার ওভারফ্লো দেখাবে হোয়াটএভার। আমি হচ্ছে গিয়ে আমরা যদি দেখি এটা আমার বেস, পরেরটা আমার গ্রিন লাগবে, তাহলে পরেরটা গ্রিন কোনটা? এই যে কলাম 2। কলাম 2টা আমি কপি করি। কপি করে আমি ফাদার চেস বোর্ড 8 এটাই পেস্ট করি, আর এখানে লিখবো কি কলাম 8। আমার ফাইনালি ডান। আমি যদি আউটপুটে যাই দেখেন আমাদের কিন্তু চেস বোর্ড ডান। এখন আমরা কি করবো? ওই বর্ডারটা আমরা রিমুভ করে দিব। ওইটা আমরা যদি কমেন্ট করে দিই দেখেন আমাদের কিন্তু চেস বোর্ড মোটামুটি আলহামদুলিল্লাহ ডান। আচ্ছা, এখন আপনারা যদি বর্ডার দিতে চান তাহলে বর্ডার দিতে পারেন। আপনি উইডথটা কমেন্ট করে দেখেন, বর্ডারটা কিন্তু আসছে। আপনি যদি বর্ডার আর একটু মোটা দিতে চান তাহলে আপনি দিলেন উইথ পিক্সেল। আমরা বর্ডার রাখি, কিছু সমস্যা নেই। এই গেল হচ্ছে আমার টোটাল বক্সের শেপটা আনার ওয়ে। ঠিক আছে, এখন দেখেন পিকচারে লক্ষ্য করলে দেখবেন এখানে কি আমার চেসবোর্ডের পিসেস গুলো আছে, তাই না? এই পিসেস গুলো আমরা কই পাবো? হ্যাঁ, এখন হচ্ছে কি আপনারা সার্চ দিবেন চেসবোর্ড পিসেস HTML। অল কোর্স নামে একটা ওয়েবসাইট আছে, এখানে যাবেন। এখানে গেলে আপনাকে HTML কিছু কোড দিবে। ঠিক আছে, HTML কোড দিবে। এগুলা হচ্ছে কি করবেন?
ওই চেস বোর্ডে এখানে বসায় দিবেন। দেখেন কোনটা কই বসবে। ধরেন আপনার টপে থাকবে ব্ল্যাক এগুলা, হুম, টপে ব্ল্যাক গুলা থাকবে, বটমে পিসেস গুলা কি হোয়াইট কালার থাকবে। আচ্ছা, এখন এগুলো আমরা এক এক করে বসাবো। এক এক করে বসানোর আগে আমরা হচ্ছে গিয়ে ধরেন আমি এটা আরেকটা কপি করি, এটা আমি নিচে আমি আনবো। উম, এটা আমি কপি করে ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করে আমি আরেকটা সাইটে আমি আনবো। আচ্ছা, আমার এখানে কি, আমার এই পেজটা লাগবে। ঠিক আছে, তো আমি কি করব, এখানে যাব, এখানে যে আমার ব্ল্যাক কালারের জন্য কোনটা আছে, এই কোডটা আছে। আমার এই পেজটা আছে কোথায়, ফার্স্ট কলামের ফার্স্ট বক্সে। তাহলে আমি ফার্স্ট কলামের ফার্স্ট বক্স আমার কোনটা, ফার্স্ট কলাম কোনটা, এই যে আমরা যে কমেন্ট করে রাখছিলাম, এখন দেখেন আমাদের কিন্তু হেল্প হইতেছে একদম সিলেক্ট করতে। ফার্স্ট কলাম এবং ফার্স্ট বক্স কোনটা, এই যে হোয়াইট, মানে কি আমরা যেটা বেস কালার দিয়েছিলাম। তা আমরা যদি এখানে পেস্ট করি, আউটপুটে যাই, দেখেন আমাদের কিন্তু পিসেসটা চলে আসছে। তো আমরা এই ডিপের ভিতরে শুধু এইভাবে আমরা দিব না, ঠিক আছে, আমরা ডিপের ভিতরে কি এভাবে দিব না।